আচ্ছা, আজ যদি তোমাদেরকে বলি আমি রাজকীয় স্বাদে আলুর দমের রেসিপি নিয়ে এসেছি তাহলে কেমন হয়? তো চলো দেখা যাক। তার জন্য এখানে দেখো একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো বেশ খানিকটা কাজু, দিয়ে দেবো কিশমিশ, দিয়ে দেবো চার মগজ, তাছাড়া এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কেটে রাখা আদা। সব কটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব। ভালোভাবে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে 5 থেকে 10 মিনিট বয়েল করার পর এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এক সাইডে আলুগুলোকে সেদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এটা মোটামুটি 80% সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব বেশ খানিকটা। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি তেলেই হলুদটা দেওয়া বেশি পছন্দ করি, এতে কালার খুব ভালো আসে। এরপরে আলুগুলো দিয়ে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আলুগুলোকে বেশ দেখো লালচে করে ভেজে নিয়েছি, দুপিঠটাই বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে রেখে নেব। আর এই দিকে আমাদের মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে এবার দিয়ে দেব। একে একে সমস্ত মশলা জল ছেঁকে ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব এবং একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবে না, আশা করি নিশ্চয়ই কিছু উপকার হবে। দেখো এইটা তৈরি করে নিলাম পেস্টটা। এরপরে এই তেলের মধ্যে, বেঁচে থাকা তেলের মধ্যে ওই পেস্টটা পুরোটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই নিরামিষের দিনে তোমরা দারুণভাবে এটা বানাতে পারো। রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও দারুণ জমে। বাসন্তী পোলাওয়ের সাথে তো এর মানে জুড়ি মেরা ভার। তো যাই হোক, তো দেখো এখানে দিয়ে দিলাম নুন আর সামান্য জল, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটাতে টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। দেখো বেশ লালচে করে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু সাদা সাদাই হবে, সাদা হলদের মিক্সচার যেটা হয়, হালকা হলদে এবং সাদা, সেটাই হবে। এরপরে ভালো করে ফুটে উঠলে এটা কস্তুরি মেথি দিয়ে দেব, মেথি পাতা। নেড়ে চেড়ে ভেজে রাখা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো প্রায় তৈরি হয়ে এলো আমাদের রাজকীয় স্বাদে আলুর দম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার